আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো আলু, সিম, বড়ি দিয়ে ট্যাংরা মাছ। এখানে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, কারণ ট্যাংরা মাছের গায়ে আঁশ নেই তো। এটা তেলের মধ্যে যখন দেবো তখন গায়ের মধ্যে ছিটে আসে, তাই একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে সিমগুলোকে ভালো করে কেটে ধুয়ে একটু উষ্ণ গরম জলে ভাপিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটু আলু করে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ দিয়ে দিয়েছি। আর এখানে একটা কথা বলবো, যেহেতু ট্যাংরা মাছের গায়ে আঁশ নেই, তেলের মধ্যে দিলে তেল ছিটকে আসে, তাই তেলটা গরম করে গ্যাস অফ করে দিয়ে তেলটা একটু হালকা ঠান্ডা হওয়ার পর যদি এই মাছটা দিই, তাহলে কিন্তু তারপর আবার গ্যাসটা জ্বালিয়ে দেবো, তাহলে কিন্তু গায়ের মধ্যে তেল ছিটকে আসে না। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এরকম হালকা করেই মাছগুলোকে ভেজে নেব। এইভাবে বাকি মাছটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো ভেজে নেব। বড়িগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে। সিমগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, আদা কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার সব কিছুকে একসাথে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সিমগুলো। সিম আর আলুটাকেও মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে মশলার সঙ্গে সিম আলুকে। এবার দিয়ে দেবো গরম জল। একটু গরম মশলা গুঁড়োগুলোকে দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে দেবো। এবার মিনিট 5-এর জন্য ফুটিয়ে নেব। মাছ আমার রেডি। এবার গ্যাস অফ করে দেবো। সিম আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছ আমার রেডি। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনিরিচকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।